সোনালী অতীতের খোঁজে হিল্লোল যুব সংঘের উদ্যোগে শুরু হলো সাবেক ফুটবলারদের ফুটবল টুর্নামেন্ট। মিরপুর 12 নম্বরে অবস্থিত ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজিত সোনালী অতীতের খোঁজে শীর্ষক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। হিল্লোল যুব সংঘের ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের কিংবদন্তি ফুটবলাররা। শুক্রবার বিকালে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রখ্যাত গোলরক্ষক আমিনুল হক। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন 40 ঊর্ধ্ব বয়সী সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত মোট 8টি দল। উল্লেখযোগ্যভাবে অংশ নিচ্ছেন 2023 সালের সাফ চ্যাম্পিয়ন দলের সদস্য আলফাজ আহমেদ, মোহাম্মদ কাঞ্চন, সাইফুল বাড়ি টিটু এবং বিপ্লব ভট্টাচার্যের মতো জাতীয় তারকারা। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিল্লোল যুব সংঘের সভাপতি শামসুল আরিফ বিপু এবং সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মারুফ আহমেদ দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ এবং কিংবদন্তি ডিফেন্ডার কায়সার হামিদ। প্রথম দিনের খেলায় প্রাইম ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাব 1-0 ব্যবধানে পরাজিত করে পল্লবী প্রাক্তন খেলোয়াড় কল্যাণ সমিতিকে। দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে নারায়ণগঞ্জ সোনালী অতীত দল জয়লাভ করে লালবাগ সোনালী অতীতের বিপক্ষে। পুরনো দিনের ফুটবল জৌলস ফিরিয়ে আনতে হিল্লোল যুব সংঘের এই আয়োজন ফুটবল প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। আমরা কোনো প্যানেল করছি না, বাট আমার কথা হচ্ছে যে ক্রিকেট যেহেতু আমাদের একটি বাংলাদেশের ঐতিহ্য, ক্রিকেট বিশ্বকাপ খেলে আমাদের বাংলাদেশ এবং এটি গর্বের একটি জায়গা আমাদের। সেই জায়গা থেকে গত 17 বছর ক্রিকেট বোর্ড দেখেছি আমরা কিভাবে চলেছে, স্বৈরাচারী কায়দায় চলেছে এবং সেখানে অন্য কোনো নিউট্রালি কেউ কথা বলার মতো দুঃসাহস করতো না। সেই জায়গা থেকে পার হয়ে আমরা 5ই আগস্টের পরে ক্রিকেট বোর্ডটা আমরা নিউট্রালি সাজাতে চাই, যেখানে কোনো রাজনীতিকরণ থাকবে না, দলীয়করণ থাকবে না, যেখানে ক্রিকেটের জন্য যারা ভালো কিছু করতে পারবে সেই লোকগুলো যাতে ক্রিকেট বোর্ডে আসে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কে হবে কিংবা আপনার পরবর্তী ডিরেক্টর কে হবে এরকম কোনো বিষয় নিয়ে আমরা এখন পর্যন্ত কোনো আলোচনা করিনি। বাট আমরা যেটা আশা করব যে ক্রিকেট বোর্ডের জন্য যারা যোগ্য, যারা ভালো কিছু ক্রিকেটকে দিতে পারবে সেই ধরনের লোকগুলো ক্রিকেট বোর্ডে আসুক। এই ধরনের যারা আমরা গতকালকে যেটা দেখে আমার মনে হয় যে ক্রিকেট বোদ্ধারা সবাই কিছুটা হতাশ হয়েছে যে বুলবুল ভাইয়ের মতো ক্রিকেটারের বা বুলবুল ভাইয়ের মতো একজন লেজেন্ডারি ক্রিকেটারের ক্রিকেট নিয়ে পরামর্শকের প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। পাশাপাশি যারা ট্যুরিজমের জন্য যিনি কাজ করবেন কিংবা আইনের জন্য যিনি কাজ করবেন তার ক্রিকেটের ব্যাকগ্রাউন্ড কী বা তাদের অবস্থানটা কি সেটাও আমাদের আরও যাচাই বাছাই করে আমার কাছে মনে হয় নেওয়া উচিত ছিল। পালা বদলের পরে আমরা আবার চেষ্টা করছি যে আমরা খেলাধুলার মাধ্যমে এবং বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে আমাদের ক্লাবটাকে সামনে নিয়ে আসার জন্য। এর মধ্যে আমরা মেডিকেল ক্যাম্প করেছি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছি এবং এখন আবার ফুটবলের অনেক দিন আমাদের বাংলাদেশ পিছিয়ে ছিল, হঠাৎ করে ফুটবলের জাগরণ শুরু হয়েছে। আমরাও চিন্তা করলাম এই জাগরণে আমরা শরিক হই এবং এই জন্যই আমরা হঠাৎ করে চিন্তা করলাম যে এমনি তো টুর্নামেন্ট ফুটবল অনেক রকম হয়, কিন্তু আমরা যদি প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে একটা টুর্নামেন্ট করতে পারি 40-এর উপরে, তাহলে বাংলাদেশের সেই মাঠের স্টারদেরকে আবার সবাই মাঠে দেখতে পাবে। এইরকম একটা চিন্তা থেকে সবার সহযোগিতায় আমরা এই চিন্তা করলাম। সোনালী অতীতের খোঁজে হিল্লোল ফুটবল টুর্নামেন্ট 2025 চালু করছি। এখানে আমাদের মূল উদ্দেশ্যটা হলো যুব সমাজ আজকে খেলাধুলার থেকে দূরে সরে গেছে, তারা মোবাইলে আসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত। আমরা চাচ্ছি এই হিল্লোলের মাধ্যমে আমাদের এই এলাকায় যে যুব সমাজটা আছে তারা আবার খেলাধুলার মাঝে ফেরত আসবে, তারা খেলাধুলায় মনোযোগী হবে, তারা তাদের খেলাধুলা তো শুধু মানসিক বিকাশ করে না, শারীরিক গঠনেও খেলাধুলার প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা ভবিষ্যতে আমরা এই ক্রিকেট টিম আবার কোয়ালিফাইং টিম এবং ফুটবলের পাইনের টিম আমাদের করার ইচ্ছা আছে।